তখনকার দিনে আজকের মতো ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না। দরিদ্র পরিবারে তেলের প্রদীপ বা লণ্ঠন জ্বালানো ছিল বেশ খরচ সাপেক্ষ ব্যাপার। ঈশ্বরচন্দ্র তখন ছোট। তার বাবা বীরসিংহ গ্রামের এক অতি সাধারণ পরিবারে বাস করতেন। অভাব ছিল তাদের নিত্যসঙ্গী। রাতের বেলা পড়াশোনা করার জন্য বাড়িতে যে পরিমাণ তেল লাগত তা কেনার সামর্থ্য সবসময় তার বাবার ছিল না। কিন্তু ঈশ্বরচন্দ্রের মনে ছিল জ্ঞান অর্জনের প্রবল তৃষ্ণা। তিনি জানতেন যদি আজ না পড়েন তবে কালকের পরীক্ষায় বা পাঠে তিনি পিছিয়ে পড়বেন। একদিন রাতে বাড়িতে পড়াশোনার জন্য তেলের প্রদীপ নেই, কিন্তু ঈশ্বরচন্দ্র হাল ছাড়লেন না। তিনি তার বইপত্র গুছিয়ে নিলেন এবং সোজা গিয়ে দাঁড়ালেন গ্রামের রাস্তার ধারের গ্যাস পোস্টে। রাস্তার আলো নিচে, সেই মিটমিটে আলোর নিচেই তিনি গভীর রাত পর্যন্ত একা একা পড়াশোনা করতেন। শীতের হাড় কাঁপানো ঠান্ডা হোক বা মশার কামড়, কোনো কিছুই তার মনোযোগ সরাতে পারত না। পথচারীরা অবাক হয়ে দেখতেন একটি ছোট্ট ছেলে রাস্তার আলোয় ঝুঁকে পড়ে অত্যন্ত নিষ্ঠার সাথে পাঠ মুখস্থ করছে। তার এই একাগ্রতা এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই পরবর্তীকালে তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেছিল। এই গল্প থেকে শিক্ষা: সুযোগ সুবিধার অভাব কখনোই সাফল্যের পথে বাধা হতে পারে না। যদি তোমার লক্ষ্য স্থির থাকে এবং পরিশ্রম করার মানসিকতা থাকে, তবে প্রতিকূলতাও তোমার কাছে হার মানতে বাধ্য।